দেখুন, প্রসেনজিৎ সরকারের কেসে আমি তার ফ্যামিলির থেকে অনেক আগেই নথি পেয়েছি যে আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন দিস কেস, এবং আজকে আমি এই কেসে মাননীয় আদালতে এপিয়ার হয়েছি। এবং মাননীয় আদালতে এপিয়ার হওয়ার একটাই কারণ হচ্ছে যে ধর্মনগরবাসী না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ধর্মনগরবাসী এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া রয়েছেন, আপনারা বিভিন্নভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনারা একটা সিগমা আপনারা তৈরি করেছেন সারা রাজ্যের মধ্যে। এটা প্রশংসামূলক। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি তার কেসে এপিয়ার হয়েছি। ওনারা আজকে নিচের কোর্টে বিল পিটিশন ফাইল করেছিল, কিন্তু দ্যাট ওয়াজ রিজেক্টেড বাই দ্য অনারেবল কোর্ট। কারণ সমস্ত মামলাতেই কিছু না গতি প্রকৃতি থাকেই, দ্যাট ওয়াজ রিজেক্টেড। কারণ কোর্টের অবজারভেশন হচ্ছে যে সাম ম্যাটেরিয়ালস আর ফাউন্ড দেয়ার, সুতরাং কোর্ট এটাকে রিজেক্ট করেছে। এবং তদন্তকারী অফিসার বাকি দুজন আসামিকে কিছুদিন আগে অ্যারেস্ট করেছিল, তাদের ক্ষেত্রে আবারও জেলে ইন্টারোগেশনে করার জন্য প্রেয়ার করেছেন, কোর্ট এটাকে অ্যালাউ করেছেন। সুতরাং ওভারঅল যা পরিস্থিতি আছে এখন, যে মামলা সম্বন্ধে বোঝা যাচ্ছে যে মামলার গতি প্রকৃতি, ধর্মনগর পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে মামলাটা গতি প্রকৃতি সঠিকভাবে চলছে এবং ইট ইজ এ প্রপার কেস। প্রসেনজিৎ সরকারের জাস্টিস পাওয়ার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে দে আর অলরেডি স্যান্ড ইন জেল। সুতরাং আমরা যখন কোনো কথা বলি যে পুলিশের তথ্যের উপর বেস করে আমাদের কথা বলতে হয়, এবং ডিফেক্টিভ কমপ্লেন্টের হিসাবে আই হ্যাভ এ রাইট টু সি দ্য রেকর্ডস উইচ দে হ্যাভ বিন প্লেসড বিফোর দ্য কোর্ট। এবং এইগুলি দেখে আমি যা বোঝার চেষ্টা করলাম যে অনেক ধরনের এভিডেন্স এই কেসের মধ্যে আসছে। এটা আমি প্রিন্ট মিডিয়ার সামনে আই হ্যাভ নো রাইট টু ডিসক্লোজ অ্যাবাউট দ্য শর্ট ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু বলার আমার কিছু নেই, কিন্তু আমি আপনাকে বলতে পারছি যে এই ধরনের এভিডেন্স আসছে এই কেসের মধ্যে, তার থেকে বোঝা যাচ্ছে যে প্রসেনজিৎ সরকারের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। প্রসেনজিৎ সরকারের মৃত্যুর পেছনে অনেক ধরনের ব্যাপার ছিল, যার কারণেই প্রসেনজিৎ সরকার ধরুন সুইসাইড করতে বাধ্য হয়েছে। সুতরাং আপনারাও প্রস্তুত থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট তো কেসে আসবেই। এবং সরকার পক্ষের যিনি আইনজীবী রয়েছেন উনিও ছিলেন এবং উনিও আপনাদেরকে বলেছেন। সুতরাং আগামী দিনে আমি আরেকটা জিনিসও শুনতে পেরেছি যে ওনারা উচ্চ আদালতে বিল ফাইল করেছেন, সেটাতেও আমরা অংশগ্রহণ করব। আমরা চেষ্টা করছি যে অন বিহাফ অফ আস, যেহেতু কমপ্লেনেন্ট আমাদেরকে অ্যাপয়েন্ট করেছে, আমরা যাতে আইনকে যেহেতু আমরা বিশ্বাস করি, সমাজকে যেহেতু আমরা বিশ্বাস করি, ডিফেন্সের কাজ ডিফেন্স করবে, প্রসিকিউশন করবে, এবং ডিফেক্টিভ কমপ্লেনেন্ট হিসাবে আমার কাজটা আমি করব। এবং আমি এই কথাটা আপনাকে বলতে পারি, যতদিন পর্যন্ত এই মামলাটাতে চলবে ততদিন পর্যন্ত আমি এই মামলাটাতে আমি থাকবো। আমরা জানতে পারি স্যার, এই পুরো কেসটা আপনি উইদাউট ফিসে কাজ করছেন? হ্যাঁ, এটা সত্যি কথা। দেখুন, আমি এটা এখানে বলতেও চাই না, কারণ আজকাল দিনে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু আমি কি করতে চাইছি না করতে চাইছি সেটা হলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু এটা সত্যি কথা যে আমি কোনো ধরনের ফি তাদের কাছ থেকে নেব না, বা আমি নেওয়ার চেষ্টাও করিনি। আমি যখন প্রথম লাইভ দেখেছি ধর্মনগর, আমি আকাশ রায়ের লাইভটা আমি দেখেছিলাম। আমি দেখার পরেই আমি নিজের তরফ থেকে এটাকে অ্যাপ্রোচ করেছি এবং আমি তাদের পারমিশন চেয়েছি ফ্যামিলি থেকে যে আমি করতে পারবো কিনা। যখন তারা ইন্টারেস্ট দেখিয়েছে তখন আমি আমার স্বার্থ ছেড়ে আমি এই মামলাতে এপিয়ার হয়েছি। আমি 14 বছর ওকালতি করেছি, আমার অনেক সিনিয়ররা আছে, এবং আমি আশাবাদী যে এই বিষয়ে সবাই আমাকে সাহায্য করবে। আজকে আমরা জানতে পারলাম তারা বেলের জন্য আপিল করেছে, তো তাদের কি বেলটা খারিজ হয়েছে না, তারা নিচের কোর্টে বিল ফাইল করেছে। কিন্তু ভেরি সারপ্রাইজিংলি আপনি দেখুন, তারা অলরেডি উপরের কোর্টে, আমি যতটুকু জানতে পেরেছি, আই হ্যাভ হার্ড দ্যাট বিল অলরেডি ফিক্স আছে 3 তারিখে। তারপরও তারা আজকে নিচের কোর্টে বিল ফাইল করেছে। মাননীয় আদালত অবজারভেশন দিয়েছে, মাননীয় আদালতের অবজারভেশনটা নিজস্ব অবজারভেশন, সেই অবজারভেশনের উপর ভিত্তি করে কেসের গ্রেভিটি দেখে মাননীয় আদালত এটাকে রিজেক্ট করেছেন। সুতরাং গ্রেভিটি তো আছে এই কেসের মধ্যে। স্যার, আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, এই প্রসেনজিৎ জাস্টিসের ক্ষেত্রে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে জাস্টিস পাওয়ার ক্ষেত্রে, ওনাদের উপর কিছু ক্ষেত্রে থ্রেট আসছে, তো কী বলবেন এই বিষয়ে? দেখুন, এরকম যদি কোনো বিষয় আসে, এটা আমি জানি বিষয়টা, কিন্তু এটা আমি এখানে বলতে চাইছি না। তারপরও আমি বলছি, যদি প্রসেনজিতের ফ্যামিলি হোক আর প্রসেনজিতের ফ্যামিলির বাইরের কেউই হোক, যারা প্রসেনজিতের জাস্টিসের জন্য লড়াই করছে, যদি তাদের উপরে কোনো ধরনের চাপ আসে, তাহলে আমরা নিশ্চয়ই আইনগতভাবে আমরা স্টেপ নেব। আপনার সোশ্যাল মিডিয়া বলুন আর প্রসেনজিতের ফ্যামিলি বলুন, আপনারা সবাই জাস্টিসের জন্য কথা বলছেন। যদি আপনারা জাস্টিসের জন্য কথা বলছেন, ইউ আর অলসো পার্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অফ প্রসেনজিৎ। আমি ধরে নেব সোশ্যাল মিডিয়া তো আর কাউকে ধমক দিচ্ছে না বা থ্রেট দিচ্ছে না, সোশ্যাল মিডিয়া তাদের মতো করে প্রচারটা করছে। এবার এই প্রচারের মধ্যে যদি
দেখা যাচ্ছে যে কারোর আর্থে ঘা লেগেছে, তাহলে আমি বলবো যে উনি তার জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের সাংবাদিক বন্ধুরাই হোক আর প্রিন্ট মিডিয়ার বন্ধুদার হোক, তাদের গলাটাকে তো আর উনি বন্ধ করতে পারবে না। এবং এই বিষয় নিয়ে আপনি প্রসেনজিতের ফ্যামিলিকেও কোনো রকমভাবে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলিভাবেও আপনি থ্রেট দিতে পারবেন না। আপনি কে আমার জানার দরকার নেই। যখনই এই বিষয়টা আমার সামনে আসবে, আই উইল টেক ইমিডিয়েট অ্যাকশন। সুতরাং আমি আপনাকে বলতে পারি, আমরা সবাই মিলে প্রসেনজিতের ফ্যামিলির জন্য এসেছি, সুতরাং আমরা একটা না একটা কিছু করব। তাদেরকে কতদিন অবধি জেল কাস্টাডি দেওয়া হয়েছে? তাদেরকে 9 তারিখ পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। পাশে এটাও অর্ডার করা হয়েছে যে তাদেরকে জেলে ইন্টারোগেশন করা হবে। তথ্যটাকে আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য সব কিছু মিলিয়ে ক্লিয়ার করা হবে। আর আমি একটা কথা বারবারই বলছি যে আপনারা এই আঙ্গিনা থেকে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা যারা এটাকে গতি দিয়েছেন, আপনারা গতিটা চালিয়ে যাবেন। কারণ এখনও সমাজের মধ্যে ভালো অংশের মানুষ বেঁচে আছে এবং এটা নো ডাউট। দেখুন, আমি আসামিদের ব্যাপারেও বলছি না আর কোনো কিছু বলছি না, কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, দিস নট উইল বি হ্যাপেন ইন ফিউচার। স্যার, প্রসেনজিতের সাথে যে ঘটনাটা ঘটেছে এর আগেও আমরা জানতে পেরেছি আরও একটি ঘটনা সেম তারা তাদের সাথে করেছে, এটা কি আপনার জানা আছে? না, সেই রকম কোনো বিষয় না। দেখুন, এটা ইনভেস্টিগেশনের পার্ট। ইনভেস্টিগেশনের ভেতরে অনেক কিছু উঠে আসছে, এটা দিনে দিনে আপনারা পরিষ্কার হবেন। একটা জিনিস, মানে একটা ব্যক্তি তো সুইসাইড করেছে, তো সুইসাইড যেহেতু করেছে, সুইসাইড করার পেছনে তো অনেক কারণ থাকতে পারে। আপনি এখন কী ধরনের অ্যাক্টিভিটিস তাদের ক্ষেত্রে পালন করেছেন, ভিকটিমের প্রতি কী ধরনের আচরণ করেছেন বা কীরকমভাবে থ্রেট দিয়েছেন, এটা পরবর্তী পর্যায়ে প্রমাণিত হবে। আমি মহামান্য আদালত যে বিষয়টা দিয়েছেন, আমি মহামান্য আদালতের কাছে নথি স্বীকার করি যে এটাই তাদের ক্ষেত্রে হওয়া উচিত ছিল এবং ধর্মনগর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে সঠিক জিনিসটাকে উঠানোর ক্ষেত্রে ওনারা যেভাবে লেগেছেন, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। স্যার, আপনি বললেন যেমন 9 তারিখ ওদেরকে ডেট দেওয়া হয়েছে, 9 তারিখ কি ভার্চুয়াল হবে না ওদেরকে কোর্টে পেশ না, করা হবে? দেখুন, আইনের দুটা প্রভিশন আছে, ভার্চুয়ালি হবে, ভার্চুয়ালি করতে পারে। কিন্তু আপনারা, আমি যা শুনেছি 3 তারিখে আরেকটা ম্যাটার আছে উচ্চ আদালতের ক্ষেত্রে, সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। 3 তারিখ কী হবে না হবে সেটা তো আর আমরা বলতে পারবো না, কিন্তু উই আর অলসো টেক পার্ট অন দিস বেল পিটিশন। আমরাও এটাতে হাজির থাকব এবং আমাদের কোনো বক্তব্য থাকলে আমরা পেশ করব। আর আমারও তো উপরে গুরুজনরা রয়েছে, আমারও অনেক সিনিয়ররা রয়েছে। আই থিঙ্ক দ্যাট কোনো একজন ভালো প্রতিষ্ঠিত এবং আইন বিষয় নিয়ে অভিজ্ঞ সিনিয়র এই কেসে এপিয়ার হবে, আপনারা সেটা দেখবেন। আমি একটা কথাই বলে যে আমি উইদাউট ফি ছাড়া এই কেসে এসেছি। আমার একটাই খালি ইন্টারেস্ট, যে ইন্টারেস্টটা এই জায়গাতে জাস্টিস ফর প্রসেনজিৎ। ওকে যত আমার তরফ থেকে যতটুকু করার, আমার চেষ্টাটা আমাকে করতে হবে। আদারওয়াইজ আই ডো নট নো এনিথিং। কে কী করছে না করছে সেটা দেখার আমার কোনো প্রশ্ন নেই। আমি বিং হিউম্যান বিং এই কেসে এসেছি, আমার তরফ থেকে যা কিছু করার, আমি যতটুকু আইন জানি সেটা আমি করব। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি।